হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে পূজার ব্লগগুলো একটু লেট করে আসলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যেহেতু কালী পূজা চলে আসলো, বাট আমার ব্লগ শেয়ার করা হলো না। তো সপ্তমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা আছে। আজ তোমাদের সাথে অষ্টমীর ব্লগটা শেয়ার করব। অষ্টমীর মর্নিংয়ে আমার লুকস এটাই ছিল, হোয়াইট পরেছি। তো কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। শাড়ি পরার কথা ছিল, মানে যেহেতু অষ্টমীর মর্নিংটাতে সবাই শাড়িই পরে, বাট এতটা গরম ছিল অষ্টমীর দিন, জানি না তোমাদের ওখানে ছিল কি না, বাট আমাদের আসামে কিন্তু ভীষণ গরম ছিল। তার জন্য আর কি সিম্পলি হোয়াইট পরে নিয়েছি। হোয়াইট পরলে একটু গরমটা কম লাগে তাই। তো এখানে আমাদের পূজা মণ্ডপে গিয়ে তারপর একটু দুটা তিনটা পূজা পাশের সামনাসামনিতে পূজা গেলাম। আর এটা আমাদের বারোয়ারি পূজা যেটা বলে আমাদের স্থাপিত মন্দিরে, ওখানেও গেলাম। ওখানে গিয়ে একটু প্রসাদ নিব, পুজোতে যেহেতু উপাস থেকেছিলাম। তো সবাই মিলে একটু এনজয় করছি, কথা বলছি, কত লোকজনের সাথে কথা হয়, দেখা হয়। তারপর ওখানে গিয়ে একটু প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে ওখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো এইভাবে একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। ওখানে বেশিক্ষণ থাকা হয়নি, যেহেতু আরও দুটা তিনটা পূজা ঘুরবো, দুপুরবেলা আবার রাত্রিতে বেরোতে লাগবে তার জন্য। তারপর পাশে আরেকটা পূজা ছিল, তো ওখানে উঠে গেলাম। ওখানে আমি, আমার বোন, আমার ছেলে চলে গেলাম, আমরা তিনজনই ঠিক আছি। তো আমরা গিয়ে ওখানে পূজা হচ্ছে, ওখানে ওখানে একটু পূজা বসে বসে দেখলাম, ভালো লাগছিল ওখানে দেখে। তো আমরা বসে বসে সবাই মিলে কথা বলছি। আর পূজা বলতেই তো ভালো লাগে, ওই টাইমটা সব কিছু ভুলে যাওয়া, খুব এক্সাইটেড, কী পরবো রাত্রে, কী পরবো, কী সাজবো, ওগুলো নিয়েই খুব বিজি। তো আমি একটু ফটোশ্যুট করে নিলাম, রিলস ভিডিও করে নিলাম। এখানে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছি, তোমাদেরকে সপ্তমীর দিনও দেখিয়েছি এই জায়গাটা। তো মাকে তো ভীষণই ভালো লাগছে, বলার মতো না, মাকে তো সবসময় ভালো লাগে। তারপর এখানে পূজা দর্শন করে আমরা বাড়ি ফিরে আসলাম। যেহেতু এতটা গরম ছিল, এতটা রৌদ্র ছিল, তাই জন্য আমরা বাড়ি ফিরিয়ে চলে আসলাম। কারণ রাত্রিতে আবার বেরোতে লাগবে, আর বেশি টায়ার্ড হয়ে গেলে তখন রাত্রিতে বেরোতে পারবো না। তো বাড়ি ফিরে চলে আসলাম। তারপর সন্ধ্যার পর রেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম রাত্রিতে। তো রাত্রিতে এখন একে একে করে সব দর্শন, যেগুলো পূজা রাখা ছিল সব তো একসাথে ঘোরা পসিবল না। তো আমরা সবাই মিলে একে একে করে আবার বেরিয়ে পড়লাম। এতটা গরম ছিল অষ্টমীর দিন রাত্রিটা, এতটা মানে টায়ার্ড লাগছিল, এত গরমে ভালো করে ঘোরাই হয় না। আর সব মানে ঘেমে টেমে অবস্থা শেষ আর কি, সবারই, আমি বলে না, সবারই সেমই অবস্থা। এতটা গরম ছিল, কিন্তু পূজা বলে কথা, পূজা তো ঘুরতে হবে। পূজাটা ফুললি এনজয় করেছি এবার, ভীষণ ভালো লাগছে সবাই মিলে। তো আমি রাত্রিতে পিঙ্ক পরেছিলাম, বেবি পিঙ্কটা। তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো বেবি পিঙ্ক কালার পরেছি। তো সবাই মিলে এখন ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, কেউ কেউ খাচ্ছে, আমি খাবো না আর কি, মামি খাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পূজাগুলো, ভালো লাগে একটু একটু টাইম দাঁড়ালে সবার সাথে দেখা হয়, কথা হয়। তো এইভাবেই পূজাটা সুন্দর করে কাটলো আমাদের ঠাকুরের আশীর্বাদে। আশা করি তোমাদেরও ভালো করেই কাটছে পূজাটা। যেহেতু আমাদের এত কষ্টের মধ্যে দিয়ে যে জুবিনদার, তোমরা সবাই জানো যে জুবিনদা আমাদের আসামের রত্নটা হারিয়ে ফেলছি, তা সত্ত্বেও আমরা পূজাটা উপভোগ করছি। পূজাটা খুব ভালো করেই কাটলো। আশা করি এইভাবে সবারই ভালো করে কাটুক সম্পূর্ণ পূজাগুলো। আর তারপর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবো। যেহেতু দশমী আছেই, দশমী শেয়ার করা হয়নি তোমাদের সাথে, দশমী শেয়ার করাবো, নবমী পূজা শেয়ার করব, তারপর লক্ষ্মী পূজা শেয়ার করবো। সব কিছু অনেক ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবটাই আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করবো। একটু লেট হবে, তোমাদেরকে আগেও বলেছি যে একটু লেট হবে, বাট আমি সব কিছু শেয়ার করব। তো আশা করি তোমরা এইভাবে আমার সাপোর্টে থাকবে, আর আমার ব্লগগুলো খুব পছন্দ করছো মনে হয়। এইভাবে আমার পাশে থাকো। আর এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তো খাওয়ার পালা, খাওয়া তো খেতেই হবে। তো ফ্রাইড রাইস আর চিকেন দিয়েছি। মাটন আমি খেতে ভালোবাসি না, মানে প্রবলেম হয় মাটন খেলে, তার জন্য চিকেন অর্ডার দিয়েছি। তো ফ্রাইড রাইস চিকেন আমরা সবাই মিলে খেয়ে, তারপর দুটা পুজো ছিল ওগুলো দর্শন করে তারপর এখন বাড়ি চলে আসব। আর অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আবার কাল বেরোতে লাগবে। আর খেয়ে দিয়ে নিলে একটু আলসি এসে যায় শরীরে, যতটুকু টাইম না খাওয়া হয় ঘোরা হয় সুন্দর করে, বাট খেয়ে নিলে তখন আর ভালো লাগে না, মনে হয় কখন ঘরে আসবো, কখন ঘরে আসবো এমন। তবুও সামনে কয়েকটা পূজা ছিল, ওগুলাতে একটু দেখে দর্শন করে নিলাম, মাও দর্শন করেনি ওগুলো পুজো। তো সবাই মিলে দর্শন করে তারপর এখন টোটোতে বসে গেলাম, যেহেতু বাবার জন্য খাবার নিয়ে আসছি। আর বাবার জন্য খাওয়াটা প্যাকিং করে নিয়ে আসা হচ্ছে, তার জন্য আর কি আমরা সবাই টোটোতে মিলে একসাথে বসে চলে আসলাম বাড়িতে। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এভাবে সাথে থাকো, পাশে থাকো, বেল